এখন খুব বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে পারবো না। তাহলে কি হবে? আর তো কোনো উপায় নেই, সামনে পুরো বাড়ি রয়েছে, ওখানে গিয়ে আশ্রয় নিয়ে চলো। বৃষ্টি থামলে বাড়ি যাওয়া যাবে, বুঝতে পারছো বিন্নি? সামনে মনে হয় কিছু একটা ছিল, কিন্তু চোখের নিমেষে মিলিয়ে গেল। কে কে ওখানে? আমাদের ভয় দেখাচ্ছ কেন? বেরিয়ে আসো বলছি, নাহলে ভালো হবে না কিন্তু। কে আছো? বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও, কে আছো? ছেড়ে দাও, আমাদের বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে ছেড়ে দাও, দাও, আমাদের বাঁচাও, ছেড়ে বাঁচাও। জানো তো খুড়ো, ওই পুরো বাংলায় আবার দুজন স্বামী স্ত্রী মৃত্যু ঘটে গিয়েছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। অভিশপ্ত ওই পুরো বাড়িটায় রাত হলে মৃত্যুর হাতছানি দিয়ে ডাকে। রাতে ওই বাড়ির সামনে গেলে বিভিন্ন রকম আওয়াজ শোনা যায়। আমাদের মধ্যে এমন কেউ নেই রাতে ওই বাড়িতে থাকে একা। আমরা দুজন ওই পোড়ো বাড়িতে যাব, দেখি আমাদের সঙ্গে কি ঘটে। শান্তনু ঠিক বলেছে, আমরা পোড়ো বাড়িতে যাব, দেখি আমার সঙ্গে কি ঘটে। শান্তনুদা, ওই ভয়ানক পোড়ো বাড়িতে প্রেতাত্মা ঘোরাঘুরি করে। আমাকে ভয় দেখাবে না, আমি আর শ্রাবণ ওই পোড়ো বাড়িতে রাত কাটিয়ে আসবো। বাছারা খুব সাবধানে, ওখানে ভয়ঙ্কর প্রেতাত্মা থাকে। ঠিক আছে, দেখা যাক ভূত আমাদের কি করতে পারে। শান্তনু ঠিকই বলেছে, কোনো আত্মা আমাদের কিছু করতে পারবে না। আমার বাইকটা নিয়ে আমি আর শ্রাবণ বাড়িয়ে পড়লাম ওই বাংলোর দিকে। রাত তখন প্রায় 12টা। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর হালকা চাঁদের আলো রাস্তায় ছিটে পড়েছে। বুঝলি শ্রাবণ, সত্যি ওই পোড়ো বাড়িতে ভূত থাকে? যদিও ভূত থাকে, দেখি ভূত আমাদের কি করতে পারে। হ্যাঁ রে, ওই পোড়ো বাড়িতে সত্যিই ভূত থাকে? আমার কিন্তু খুব ভয় করছে, যদি আমাদের কিছু হয়ে যায়। তোর কিচ্ছু হবে না। আমরা পোড়ো বাড়ির কাছাকাছি এসে গিয়েছি। শ্রাবণ, তুই ভয় পাচ্ছিস? ভূত বলে কোনো জিনিস নেই, এসব মানুষের মন গড়া কথা, বুঝলি? এই এখানে দাঁড়ানোর পর পুরো বাড়ি থেকে একটি আওয়াজ ভেসে আসছে, শুনতে পাচ্ছিস শান্তনু? হ্যাঁ রে শ্রাবণ, এই তো আকাশ ভালো ছিল, হঠাৎ আকাশে মেঘ করে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এইসব আজ আমাদের সঙ্গে কি ঘটছে? হ্যাঁ তুই ঠিক বলেছিস, ওই দেখো কে জানলা থেকে হেঁটে যাচ্ছে, আমার ভীষণ ভয় করছে। শ্রাবণ, তুই কোনো ভয় পাস না। আমি জানি হয়তো কোনো মানুষ সেজে ভয় দেখাচ্ছে। দেখি আমি তোর জন্য কি করতে পারি। শ্রাবণ, তোকে তো বললাম তুই ভয় পাস না, আমি তো আছি। ওই দেখ শান্তনু আবার কি হেঁটে চলে গেল। চল তো ভেতর ঢুকে দেখি ওটা কে। গ্রামে সবাইকে ভয় দেখানো আজ বের করছি, চল দিনই এগিয়ে যাই। চ, এবার এগিয়ে যাই, রাত অনেক হলো। বললি শ্রাবণ, তোর ভয় লাগছে না তো? তুমি আছো আবার ভয় কিসের?
এই তো আমরা ঘরের ভেতরে এলাম, এ কিন্তু কিছুই নেই। চ অন্য দিকটা ঘুরে দেখি। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, এই পোড়ো বাড়িতে কেউ নেই। কিন্তু ওই সাদা শাড়ি পরা মহিলাটি কে ছিল বল তো শান্তনু? হ্যাঁ রে, ওই সাদা শাড়ি পরা মহিলাটা কে ছিল ঠিক আমার মাথায় আসছে না। বুঝলি, এই বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তাহলে ওটা মনে হয় ভূতই হবে। সত্যি কি ওরা ভূত ছিল? চ চারিদিকটা একবার ভালোভাবে ঘুরে দেখি। শান্তনু, তুই শুনছিস? ওই পার থেকে একটি আওয়াজ ভেসে আসছে। চল তো এগিয়ে যাই। দেখতে পাচ্ছিস শ্রাবণ, বাড়িটির চারিদিকে মাকড়সার ঝুলে ভরা। মনে হয় এখানে বহুত বছর লোকজন আসা যাওয়া করে না। শান্তনু, তুই মনে হয় পাগল হয়ে গেছিস। এখানে যে আসে সে আর বেঁচে বাড়ি ফেরে না। কই, আমরা তো এলাম, আমাদের সাথে এখনো তো কিছু ঘটেনি। কিছু হলে তোর ভালো হয় না? চল এগিয়ে যাই ওদিকটা। দেখ শ্রাবণ, এই ঘরটা কতটা পরিষ্কার। এই মনে হয় খাটটা যেন নড়ে উঠছে না? তুই দেখলি তো শ্রাবণ, খাটটা কিভাবে নড়ে উঠলো, কিভাবে হলো বলতো? তুই বুঝতে পারছিস না শান্তনু? এই ঘরে কিছু একটা আছে, সে আমাদের চলে যেতে বলছে। চল আমরা তাহলে এই ঘর থেকে বেরিয়ে যাই। কে আছিস? সামনে আয় বলছি, নয়তো ভালো হবে না। তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে শান্তনু? চল এই ঘর থেকে বেরিয়ে যাই, নাহলে এই বিপদের আর শেষ থাকবে না। হঠাৎ এই বলটা কোথা থেকে এলো শ্রাবণ? দেখ কিভাবে ডব খাচ্ছে। বলের কথা ছাড়, চল ওই পারটা ঘুরে একবার দেখে আসি আমরা। বলটা ডব খাচ্ছে দেখে আমার খুব একটা সুবিধা ঠেকছে না, বুঝলি শ্রাবণ? কি হয় বলতো? বলটা ওই দিক থেকে এলো না? চল তো ওই দিকটা একবার ঘুরে দেখে আসি, নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পাওয়া যাবে। কেউ মনে হয় ছিল, আমরা আসতে মিলিয়ে গেল বল। আমার ঠাকুমাদিরা বলতো, ভূত দেখলে ঠাকুরের নাম নিতে হয়। চল আমরা তাহলে ঠাকুরের নাম নিতে নিতে এগিয়ে যাই। ওখানে কে? ওখানে কে? দাঁড়া বলছি, আমার পা ধরে টেনে কে আছে আছো? শ্রাবণ। আমার বন্ধুকে শ্রাবণ, বাঁচাও! শ্রাবণ, ছেড়ে দাও, বাঁচা। ছেড়ে দাও, ছেড়ে শ্রাবণ, দাও! আমাকে কে বাঁচা। আছো বলছো শ্রাবণ, ওখানে? বাঁচা। ছেড়ে দাও, ছেড়ে দাও! শান্তনু! হে ভগবান, আমার বন্ধুর কি হলো? এ বন্ধু, তোর কি হলো? শ্রাবণ শুনছিস? তুই আর কাঁদিস, এ বন্ধু, উঠে তোর পড়, কি হলো আমি ঠিক বল না। হয়ে গেছি দেখ। এত কিছু হওয়ার পর শান্তনু আর ভালো লাগছে না। চল এই বাড়ি থেকে বেরিয়ে যাই। এত কিছু ঘটে যাওয়ার পর তুই এই সব বলছিস শ্রাবণ? আমি না কথা বলে এখান থেকে যাব না। যদি এখানে কেউ থেকে থাকো তাহলে প্লিজ সামনে বেরিয়ে আসো। কে আছো? বেরিয়ে আসো বলছি, না হলে ভালো হবে না কিন্তু। তুমি কে? আমাদেরকে কেন এমন ভয় দেখাচ্ছ বলো? আমি এই বাড়ির রানী ছিলাম। ডাকাতেরা এসে আমাকে মেরে মাটির সাথে পুঁতে দিয়েছিল। তারপর থেকে আমার আত্মা এই বাড়ির চারপাশে ঘোরাফেরা করে, আর আমি যাকে দেখি তাকেই মেরে দিই। রানীমা, এইসব আর করো না প্লিজ, এবার বন্ধ করো। রানীমা, গ্রামবাসীরা খুব আতঙ্কে আছে, তুমি প্লিজ এইগুলো বন্ধ করো। আমি এসব ছেড়ে দিতে পারি যদি তোরা আমার আত্মাটাকে সৎকার করতে পারিস। বাড়ির পিছনে আমার দেহটা পোতা রয়েছে। আমার আত্মা শান্তি পেলে আমি অনেক দূরে চলে যাব। তোরা আমার পিছু পিছু আয়, বুঝলি ছোড়ারা?
এই মাটির নিচে আমার দেহটা পোঁতা রয়েছে, বুঝলি তোরা? ঠিক আছে, তোমার দেহটাকে মাটি খুলে বার করছি আমরা। তোদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। রানীমা, তোমার চিন্তা করতে হবে না, আমরা সৎকার করে দেবো। আমি চলে যাচ্ছি, তোরা খুব ভালো থাকিস। শ্রাবণ, রানিমার দেহটা মাটি খুলে বার করি চ। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তাড়াতাড়ি রানীমার দেহটা বার করতে হবে। রানিমার মনের আশা আমরা পূর্ণ করলাম। রানিমা চেয়েছিল আমরা দুজন রানিমার দেহটা সৎকার করি। রানিমার এই ছিল মনের শেষ ইচ্ছা। গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম। সকাল হলো, দিনের আলো ফুটতে লাগলো। আর আমরা বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রানিমার আত্মা আমাদের বিদায় জানালো। আমি বিশ্বাস করতাম না, দেখলাম সত্যি ভূত বলে কিছু অবশ্যই আছে।